আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জীবনে সফল হতে চাইলে যে কাজগুলো আপনি করবেন বা অন্যকে দিয়ে করাবেন। যেমন আপনার সন্তানকে শেখাবেন অথবা আপনার ছোট ভাই বোনকে বা অনেক সময় বড়দেরকেও শেখাবেন। কারণ সবাই সফল হতে চায়, কিন্তু সকলেই দেখা যায় যে মূলনীতিগুলা জানে না। নাম্বার ওয়ান হলো জীবনে সফল হতে হলে দুটি জিনিস প্রয়োজন। একটি হলো জেদ, অন্যটি হলো আত্মবিশ্বাস। অর্থাৎ জেদ থাকতে হবে, আমি এটা করবই, আর আত্মবিশ্বাস কনফিডেন্স আমার দ্বারা এটা হবে। নাম্বার টু, পরাজয়ের ভয়। পরাজয়ের চেয়েও মারাত্মক হলো পরাজয়ের ভয়। অর্থাৎ আমি হেরে যাব, আমি যদি ঠকে যাই, আমি যদি লস খেয়ে যাই, এগুলো মনে আনা যাবে না। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না এড়িয়ে বড় হয়েছেন কে কবে। এটাই মনে রাখতে হবে, বাধা বিঘ্ন এড়িয়ে মানুষ বড় হয়। তারপর হলো নাম্বার থ্রি, সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম, 4% অনুপ্রেরণা এবং 1% ভাগ্যের যোগফল। তারপর হলো নাম্বার ফোর, ইন্ড মানে সব কিছু শেষ নয়। ইন্ড শব্দের অর্থ হলো ইফর্টস নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। যে কোনো কিছু তুমি চেষ্টা করলে সফল একদিন না হয় একদিন হবে। নাম্বার ফাইভ, একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, তাতে কোনো সমস্যা নেই, তারপর একদিন জয় ছিনিয়ে আনতে পারবে। নাম্বার সিক্স, যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছুই করতে পারবে না। অগোছালো জিনিসকে যদি তুমি দেখা যায় যে চেষ্টা করে সেটাকে তুমি একটা পর্যায়ে আনতে পারো, সেটাই হবে তোমার সফলতা। তৈরি জিনিস, প্রস্তুত জিনিস নিয়ে তুমি বিজনেস করবা, তাহলে এগোতে পারবে না। নাম্বার সেভেন, নো শব্দের অর্থ কিন্তু না নয়। নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। অনেকেই বলে কি তোমার দ্বারা হবে না, এসব শুনবে না, কারণ তোমার ভিতরেই কনফিডেন্স থাকতে হবে, না আমার নেক্সট অপরচুনিটি আছে, অর্থাৎ আমার পরবর্তী সুযোগ আছে। নাম্বার এইট, আজ থেকে 5 বছর পর তুমি কোথায় যাবে তা নির্ভর করে এখন তুমি কতটুকু পরিশ্রম করেছ এবং কোন ধরনের মানুষের সাথে মিশেছ তার উপর। নাম্বার নাইন, মানুষের ইচ্ছা শক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। নাম্বার টেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে বেশি প্রশ্রয় দিলে ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তুমি, অর্থাৎ সেক্ষেত্রে তোমার সিদ্ধান্তটা হবে ভুল। তাই আবেগকে, যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তখন তুমি আবেগকে প্রশ্রয় দিবে না। নাম্বার 11, বুঝে শুনে সম্পর্ক তৈরি করবে, অর্থাৎ যার তার সাথে সম্পর্ক তৈরি করা থেকে বিরত থাকবে। যে ধরনের মানুষের সাথে মিশলে বা সম্পর্ক তৈরি করলে তুমি বুঝবে যে না, তারা তোমাকে পজিটিভ থিঙ্কিংয়ের জন্য বিভিন্নভাবে তারা প্রোভাইড করতেছে, তারা বিভিন্ন ভালো পথ দেখানোর জন্য